বিমানটা আবিষ্কার হয়েছে আপনার 100 বছরের ভিতরে, লম্বা সময় না। ওই আয়াতের তাৎপর্য বলতেছি, আল্লাহ যে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ জানা কয়েকটি মাস। যদি আল্লাহ বলতেন আল হজ্জু শাহরুন মা'লুমুন, হজ জানা একটি মাস, শুধু জিলহজ মাস, শুধু কি মাস? জিলহজ মাস। আজ থেকে 60-70 বছর আগে আমাদের বাংলাদেশ থেকে যারা হজে গেছিলেন, কি 6 ঘন্টা কি জেদ্দা পৌঁছছিলেন, নাকি 1 মাস লাগাইয়া মক্কা মদিনায় পৌঁছেন, আবার 1 মাস লাগাইয়া আসছেন? এটা ছিল হজ, এটা ছিল কি হজ। বেয়াদবি মনে করেন না, এখন হজটা চলে গেছে আধুনিকতায়, আনুষ্ঠানিকতায়। আরো যদি সহজ অর্থে বলি, মানে একটা মানে আল্লাহর ভয় ছাড়া, মানে লৌকিকতা বলতে যেটা বোঝায়, মানে লৌকিক মানুষকে দেখানো। আর ওমরার অবস্থাটা এমন হয়ে গেছে, একটা পিকনিক করে আসি। কেউ মাইন্ড করেন না, রাগ করেন না। আমার দীর্ঘ 6 বছরের সরেজমিনে বাইতুল্লাহ আর মসজিদে নববীর হালত দেখার পরে এই কথাটা বললাম। ওই যে 60-70 বছর আগ পর্যন্ত রাসূলের যুগ থেকে নিয়ে হজের যে সফর ছিল, সেটা ছিল সফর। সেই সফরে মানুষ হয়ে আসতো। সেই হজের সফরে আল্লাহর ভয় অন্তরে কাজ করত। সেই সফরটা ছিল মৌতের সফর। ইহরামের কাপড় মানিটা কি? তুমি মৌতের কাপড় পরিধান করছো। রূহ আছে এই জন্য তুমি ইহরামের কাপড় পরিধান করছো, আর রূহ না থাকলে এই কাপড়টাই পরতেছো, তোমাকে লাশ বলতেছে। আজ থেকে 50-60 বছর আগে বাংলাদেশ থেকে মানুষ যে হজ করছেন, সেটা ছিল হজ। আমি আমার কথাই বলি, যেই দিন থেকে বিমানের হজের ফ্লাইট শুরু হয়েছে, ওই দিন থেকে হজের রুহানিয়াত অর্ধেক কবরে চলে গেছে। যেদিন থেকে সারা পৃথিবী থেকে হজের ফ্লাইট বিমানে শুরু হয়েছে, আল্লাহ কুদরতি ভাবে সহজ করে দিয়েছেন। কিন্তু এত সহজলভ্য জিনিস পাওয়ার পরে হজের যে রুহানিয়াত, এই রুহানিয়াত কবরে চলে গেছে। আর বাকি যেই অর্ধেক ছিল, ওই অর্ধেকটা কবরে চলে গেছে টাচ মোবাইল আসার কারণে। মানে এই অর্ধেক চলে গেছে হজের ফ্লাইট বিমানের দ্বারা শুরু হওয়ার কারণে, আর অর্ধেক যেটা বাকি ছিল ওইটাও কবরে চলে গেছে আপনার সারা পৃথিবীর মানুষের কাছে টাচ মোবাইল আসার কারণে। আমার বলবেন কেমনে? আপনি আমার সাথে আলোচনায় বসেন, আমি হরফান লফজান আমি আপনাকে বুঝাবো। বর্তমান হজের সফরে গিয়া সে হজ করতে গেছে, না বাংলাদেশে তার সমস্ত কায় কারবার চালানোর জন্য গেছে? 60-70 বছর আগে হজের সফরে যাইতেন, একদম বলে যাইতেন হায়াত মৌত আল্লাহর হাতে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, তোমাদের সাথে সাক্ষাৎ হবে। গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিতেন চোখের পানি ফেলে, তোমাদের সাথে আমি ছিলাম, আমি যাচ্ছি, জানি না আমি ফিরে আসতে পারবো কিনা। আর দীর্ঘ এই 2-3 মাস তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না। তুমি কেমন আছো জানতে পারবো না, আমি কেমন আছি জানতে পারবো না। যদি রূহ চলে যায় মক্কা মদিনা, আমার জানাজা দাফন হয়ে যাবে, আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো। এটা ছিল স্লোগান। বিমানে যাওয়ার কারণে কেমনে রুহানিয়াত শেষ হয়ে গেছে? যদি 1 মাস বাইতুল্লাহর আবেগ নিয়ে সফর করে কষ্ট করে যাইতো, তাহলে বাইতুল্লাহর সামনে গিয়া, রাসূলের রওজার সামনে গিয়া মক্কা মদিনায় গুনাহ করতো না। কারণ সে মনে মনে কল্পনা করত, দীর্ঘ 1 মাসের পথ, 20-30-40 দিনের পথ অতিক্রম করে আইছে, আমার জীবন কষ্ট করে এখানে আসছে, এই মক্কা মদিনা একটা গুনাহ করব না। এখন তো জেদ্দায় 6 ঘন্টায় চলে যায় হাওয়ার উপর, তাই করছি। সিনা টান করে বাইতুল্লাহ দেখে, সিনা টান করে রাসূলের রওজা দেখে, কষ্ট তো লাগে না, বরং 6-7 লাখ টাকা দিয়া চায়। যাওয়ার পরে যদি সামান্য এরফের হয়, মুআল্লিমরা 14 গোষ্ঠীরে দুইয়ালা। আমি কিন্তু দুনো সাইডে বলতেছি, আমি একজন মুআল্লিমেরও লোক, আবার আপনাদেরও লোক। 6 ঘন্টায় বাইতুল্লাহ যায়, যাওয়ার পরে সামান্য এরফের হওয়ার কারণে মুআল্লিমরা মুআল্লিমের 14 গোষ্ঠীরে দুইয়ালায়। ধৈর্য ধারণ করা দরকার ছিল। আরে আগের যুগের মানুষ তো 1 মাসে আসতো, আমি 6 ঘন্টায় চলে আসছি, হাওয়ার উপর আসছি, এয়ার কন্ডিশন দিয়ে আসছি, আমার কথাই না বলা উচিত। কথা ঠিক না বেঠিক? আজকে মিনার ময়দানে
আরাফার ময়দানে যে এয়ার কন্ডিশন, আরে ভাই দেখেন না মোবাইলে চার্জ দেওয়া, 70 বছর আগ পর্যন্ত মিনার ময়দানে এই তাঁবুর কোনো সিস্টেমই ছিল না। মোবাইলে চার্জ দিয়ে দেখেন 70 বছর আগের হজের হালত। মিনার ময়দানে এই তাঁবুর কোনো সিস্টেমই ছিল না। এখন সামান্য এরফের হওয়ার কারণে মুয়াল্লিমের 14 গোষ্ঠীরে ধুইতেছি। হ্যাঁ, মুয়াল্লিমের যদি আকাশচুম্বী ঘাটতি হয় তার জবাবদিহিতা সে আল্লাহর দরবারে করবে। আপনি তো বাইতুল্লাহর মেহমান। আপনি কার মেহমান? বাইতুল্লাহর মেহমান। আপনি দুনিয়ার কোন প্রেসিডেন্টের মেহমান না। হ্যাঁ, দুয়ুফুর রহমান, সমস্ত হুজ্জাজে কেরাম, সমস্ত মুতামিরিন, হজ্জে আদায়কারী যারা ওমরাকারী, এরা বাইতুল্লাহর মেহমান। আপনি চিন্তা করবেন এই জায়গার মধ্যে 6 ঘন্টায় আমি মক্কা মদিনায় চলে আসছি। আজ থেকে 60-70 বছর আগে তারা 1 মাস সফর করে যাইতেন। এতটুকু কুরবানির কারণে আপনার জবান দিয়া কোন এরফার উচ্চারণ না করা উচিত। কথা বাস্তব না বাস্তব? আরে ভাই, খাওয়া মানুষের সিফত, খাওয়া মানুষের সিফত না, খাওয়া চতুষ্পদ জানোয়ারের সিফত। মানুষের জন্য খাওয়ার বাস আছে, মানুষের জন্য খাওয়া নিষেধ আছে, কিন্তু চতুষ্পদ জানোয়ারের খাওয়ারের কোনো নিষেধ নেই। আছে? রমজান মাস আমি আপনি খাইতে পারবো দিনের বেলায়, কিন্তু চতুষ্পদ জানোয়ার তার তো কি নাই, কোনো নিষেধাজ্ঞা নেই। এই জন্য বিমানে যখন থেকে ফ্লাইট শুরু হয়েছে তখন মানুষের রুহানিয়াত চলে গেছে। আর একটু টাচ মোবাইল, এই টাচ মোবাইলের কারণে এই পবিত্র ভূখণ্ডে যাওয়ার পরেও গুনাহ হইতেছে। রাসূলের রওজার সামনে যাওয়ার পরও গুনাহ হইতেছে। রাসূলের রওজার চারপাশে হোটেলগুলো থাকা অবস্থায় গুনাহ হইতেছে। হজ মানে আনুষ্ঠানিকতা হয়ে গেছে, রুহানিয়াতে অন্তর মধ্যে থাকে না।